হ্যালো আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান আশিক। স্বাগতম সবাইকে। আজকে আমরা এই অধ্যায়ের লাস্ট অঙ্ক করব, 25 নম্বর অঙ্ক। তো 25 নম্বর অঙ্কে কি বলা আছে, দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু 1/x দেওয়া আছে। তো এই তিনটা অঙ্ক করতে হবে। তো প্রথমে আমরা করবো হচ্ছে ক নম্বর অঙ্ক। তো ক নম্বর অঙ্ক এর মান বের করতে বলছে যে কোসেক এ প্লাস কট এ এর মান কত। তো সেম অঙ্ক একটা হচ্ছে এর আগের লেসনে করছি। তো আমরা এখন সলিউশন করি, তাহলে বুঝতে পারবো। এখানে সলিউশনে কি হবে, এখানে যেটা দেয়া আছে সেটা লিখব। দেওয়া আছে কি কোসেক a minus cot a equal to 1/x, এটা কি দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু এখানে কোসেক a প্লাস cot a এটার মান বের করতে বলছে। তো এখন এখানে আমরা কি করব, হচ্ছে আমরা কি জানি, কোসেক স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1। তো এইখানে আমরা কি করব, সিম্পলিফাই করব। এটাকে ভাঙলে কি হয়, কোসেক a মাইনাস cot a মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করব। তাহলে এখানে হবে সে কোসেক a মাইনাস cot a ইকুয়াল টু 1। তো এখন দেখেন কোসেক a মাইনাস cot a মানে এটার মান দেয়া আছে, কি দেয়া আছে 1/x, যেখানে আমরা লিখছি। তো এখন আমরা কি করব, জাস্ট মান বসাই দিব। কোসেক a প্লাস cot a এটার মান কত হবে, ইনটু 1/x ইকুয়াল টু 1, ঠিক আছে। এখন আমাদের মান বের করতে বলছে কিসের, কোসেক a প্লাস cot a। তো আমরা এটা এই পাশে রাখবো, কোসেক a প্লাস cot a। তো এটা এই পাশে গুণ অবস্থায় আছে, ইকুয়ালের পাশে গেলে কি হবে, ভাগ হবে। তো এখানে আছে 1 ডিভাইড বাই, এটা এই পাশে আসলে কি হবে 1 ডিভাইড বাই x, ঠিক আছে। আমরা এটা এইভাবে রাখবো। এখন এটা যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে, সিম্পলিফাই করলে কি হবে 1 ইন্টু x ডিভাইড বাই 1, তাহলে আলটিমেটলি কি আসবে, x আসবে। তাহলে এটার মান কি পেলাম, জাস্ট x। আর এটা হচ্ছে 25 নম্বর কয়ের আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। ওকে ফাইন, আশা করি আপনারা সবাই 25-এর ক নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন আমরা করব হচ্ছে 25-এর গ। খ নম্বরটা লাস্টে করব, ওইটা একটু অনেক বড়। তো আগে গ নম্বর করব, তারপরে খ নম্বর করব। তো গ নম্বর কি বলছে, যে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে কি tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। তো এটাতে আমরা কি করব, সলিউশনের এটা হবে হচ্ছে গ। আচ্ছা, এখন এখানে দেয়া আছে কি, আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে কি দেয়া আছে, tan a প্লাস cot a। তো আমরা ইনিশিয়ালি এখানে কি করব, প্রথমে tan এর সূত্র করব এবং cot এর সূত্র করব। tan এর সূত্র কি হয়, sin a বাই cos a, আর এখানে হবে হচ্ছে cos a বাই sin a, ঠিক আছে। এখন এখানে আমরা কি করব, নেক্সট লাইনে করব হচ্ছে লসাগু। এটা লসাগু করলে কি হবে, sin a cos a, ঠিক আছে। এখন এখানে এটা আর এটা ভাগ দেব, ভাগ দিলে কি থাকে sin a, আর এই sin a আর এখানে যে sin a আর এই sin a, তাহলে কি হবে sin স্কয়ার a প্লাস এটা আর এটা ভাগ দেব, তাহলে থাকে কি cos a, আর এই cos a আর এই cos a, তাহলে কি হবে cos স্কয়ার a, ঠিক আছে। এখন আমরা কি জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1।
তো আমরা সূত্রর মান লিখে দিলাম, আর এখানে নিচে কি থাকবে sin a cos a, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে সিম্পলিফাই করব। সিম্পলিফাই করলে কি আসে, কিভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই sin a, এটা গুণ অবস্থায় আছে না, এখানে ডট দেব একটা, আর 1 ডিভাইডেড বাই cos a, ঠিক আছে। এখন এখানকার আবার সূত্র করব, 1 ডিভাইড বাই sin a সমান কি লিখতে পারি, sin a সমান কি cosec a, ঠিক আছে। আর cosec 1 বাই cos সমান কি sec a। এখন এটা সাজাই, মানে এই সাজাই লিখলেই রাইট হ্যান্ড সাইড হয়ে যাবে। তাহলে এখানে হবে sec a ডট cosec a, তো এটা হবে হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রমাণ। তো এই হলো 25-এর গ নম্বর অঙ্কের সলিউশন। আশা করি বুঝতে পারছেন। ওকে ফাইন, আশা করি আপনারা হচ্ছে 25-এর গ নম্বর অঙ্কটা বুঝতে পারছেন। এখন এখানে হচ্ছে ক এবং গ কমপ্লিট, আর এখন আমরা করব 25-এর খ নম্বর অঙ্ক, ঠিক আছে। এখন এখানে খ নম্বর অঙ্ক করার আগে দেখতে হবে হচ্ছে এখানে এই উদ্দীপকের থেকে হচ্ছে কি বলে সলিউশন করতে হবে। তো এখানে cosec a মাইনাস cot a এর মান আছে, আর আমরা cot a কি পাইছি, cosec a প্লাস cot এর মান পাইছি কি x/1। তো আমরা ওইটা দিয়ে এই অঙ্কটা করব, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে সলিউশন করি একদম এইখান থেকে। এখানে হচ্ছে আমরা কি লিখবো, যে হচ্ছে ক হতে পাই, ক হতে আমরা কি পাই, cosec a প্লাস cot a ইকুয়াল টু x/1। তো আমরা এইখান থেকে এটা দেখাবো, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে কি করব, প্রথমে এখানে এটা সূত্র করব এবং এটা সূত্র করব, আর এটা যেমন আছে তেমন থাকবে। তো এখানে cosec a সমান কি লিখতে পারি, 1 বাই sin a প্লাস 1 ডিভাইড বাই, না এখানে এটা সূত্র হবে সরি cos a বাই sin a, আর এটা যা আছে তাই। তারপরে নেক্সট লাইনে কি করব, লসাগু করব। লসাগু করলে কি হয়, জাস্ট sin a থাকে, আর এই সাইনে কাটাকাটি হলে 1 থাকে, আর 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এখানে sin a আর এই সাইনে কাটাকাটি করে হাতে থাকে এই সরি ভাগ করলে থাকে 1, আর 1 এর সাথে cos a গুণ করলে হবে হচ্ছে cos a x ডিভাইডেড বাই 1। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে বলছি কি x স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, উভয় পাশে বর্গ করে দিব। তাহলে বর্গ করলে কি হবে, 1 প্লাস cos a বাই sin a, এটা বর্গ করে, আর এটাও করব কি বর্গ। কেন করলাম, এখানে হচ্ছে প্রমাণ করতে হবে এই জন্য। আচ্ছা, এখন বর্গ এখানে আমরা যদি হচ্ছে সলিউশন করি তাহলে কি হবে, উপরে আসবে হচ্ছে সিম্পলিফাই করলে হবে হচ্ছে 1 প্লাস cos a হোল স্কয়ার, আর এখানে হবে হচ্ছে sin স্কয়ার a, আর এখানে হবে হচ্ছে x স্কয়ার বাই 1। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা কি করব, এখন এখানে কি সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার। তো আমরা এই সূত্রটা করে দেব এখন, ঠিক আছে। এখানে এই সূত্রটা করলে কি হবে, a স্কয়ার প্লাস 2ab ইনটু 1, আর 1 এর সাথে গুণ করলে 2 হয়, প্লাস b স্কয়ার, মানে এইটা সূত্র এটা হলো, ঠিক আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র।
a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, আর নিচে থাকবে হচ্ছে sin স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার বাই 1। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে কি দেখেন, এখানে কি বলছে, এখানে উপরে আছে +1 -1 মানে কি, প্রথমে যোজন করছে আর নিচে বিয়োজন করছে। তো আমরা এখানে এই স্টেপ পরে কি করব, যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করলে কি হবে, তাহলে এখানে হবে হচ্ছে 1 + 2 cos a প্লাস cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। আর এবার করব হচ্ছে বিয়োজন, 1 + 2 cos a প্লাস cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1। তো আমরা এখানে করছি কি, এখানে সাইড নোট দিয়ে দেই, বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। আর এখানে আমরা কি করছি, যোজন বিয়োজন করে, ঠিক আছে, এখানে করলাম যোজন বিয়োজন। এখন এখানে আমরা কি করব, দেখেন এখানে হচ্ছে সূত্র করা যায় নাকি, এখানে হচ্ছে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এটা সমান সমান কি 1, আর এখানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার এটা একটা সূত্র করে দেব, তাহলে হচ্ছে শর্ট হয়ে যাবে। তো এখানে আমরা এখন কি করব, এটা সমান সমান কি লিখব, 1 লিখে দিব, সূত্রটা আমরা জানি, 2 cos a প্লাস 1 মানে এইটুকু সমান সমান 1। আচ্ছা, আর এটাকে আমরা একটু সাজাই লিখব সূত্রে ফেলার জন্য, তাহলে 1 মাইনাস sin স্কয়ার a এটা এখানে নিয়ে আসলাম প্লাস 2 cos a প্লাস cos স্কয়ার a, আর এই পাশে যা আছে তাই থাকবে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এখন উপরে যেটা আছে সেটাই থাক, তাহলে আমরা হচ্ছে কি বলবো, ক্যালকুলেশন করব, 1 হচ্ছে 2 হবে প্লাস 2 cos a, আর এখানে এটা সমান সমান কি লিখতে পারি, ওই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, এটা হচ্ছে মেইন সূত্র, আর এটা থেকে আর দুটো বের করা যায়, সেটা হচ্ছে কি 1 মাইনাস sin স্কয়ার a, আর 1 মাইনাস sin স্কয়ার a সমান সমান কি cos স্কয়ার a প্লাস এখানে যা আছে তাই লিখব, 2 cos a প্লাস cos স্কয়ার a, এখানে যা আছে তাই x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এবার নেক্সট লাইনে কি করব, এটাকে মানে ক্যালকুলেশন করব, আর এটা যা আছে তাই থাকবে না, এটাকে আমরা কি করব, কমন নিব, তাহলে কমন এখানে কি যায়, 2 কমন যায়, তাহলে 1 প্লাস cos a, ঠিক আছে, আর এখানে ক্যালকুলেশন করলে কি হবে, 2 cos a প্লাস এই cos স্কয়ার আর এই cos স্কয়ার, তাহলে কি হবে 2 cos স্কয়ার a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে নিচের লাইনে আমরা কি করব, উপরে যেটা আছে সেটাই থাকবে, 2 1 প্লাস cos a, ঠিক আছে, আর এখানে আমরা কি করব, কমন নিব, কি কমন নিব, 2 cos a, ঠিক আছে, 2 cos a কমন নিলে কি হবে, এখানে থাকবে হচ্ছে 1 প্লাস cos a, ঠিক আছে, আর এখানে যা আছে তাই থাকবে। এখন
1 প্লাস cos a 1 প্লাস cos a গুড বাই। তাহলে থাকে কি এখানে 2 ডিভাইডেড বাই 2 cos a ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। আচ্ছা এখন এটাকে আমরা কি করব, এখানে করি, জায়গা যেহেতু নাই। আচ্ছা এই লাইন থেকে এইখানে আর এখান থেকে এখানে। আচ্ছা এখন এইখানে হচ্ছে যদি কাটাকাটি করি 2 আর 2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে আচ্ছা এখানে লিখে নি আগে 2 ডিভাইডেড বাই 2 cos a equal to x square plus 1 divided by x square minus 1। এখন এইখানে এই 2 এবং এই 2 কাটাকাটি, তাহলে থাকে কি 1 by cos a equal to x square plus 1 divided by x square minus 1। এখন 1 বাই cos a সমান কি জানি আমরা, sec a equal to x square plus 1 by x square minus 1। তো এখানে কি বলছে, দেখাইতে বলছে, তো এখানে আমরা লিখে দিব যে showed, মানে কি দেখানো হলো। তো এই হচ্ছে 25 নম্বরের খ নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমি এটা আবার বলে দেই, এইখানে ক থেকে আমরা যেটা পাইছি, কি পাইছি, cosec a প্লাস cot a ইকুয়াল টু x বাই 1। তো আমরা এইটা থেকে এই অঙ্কটা আছে প্রমাণ করব, মানে দেখাবো। তো এখানে আমরা প্রথমে কি করছি, cosec a ভাঙছি এবং cot কে ভাঙছি, ভাঙার পরে এখানে কি করছি, লসাগু করছি। লসাগু করার পরে এখানে অঙ্ক দেখতে হবে কি স্কয়ার আছে, তো স্কয়ার করার জন্য আমরা কি করছি, উভয় পাশে বর্গ করছি। আচ্ছা বর্গ করার পরে এটা ক্যালকুলেশন করছি এবং ক্যালকুলেশন করে এইখানে এটা সমান কি করছি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র করছি, এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র এটা। আচ্ছা এখন এইখানে আমরা কি করছি, এইখানে দেখেন x প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তো এখানে কি উপরে যোজন নিচে বিয়োজন, তো আমরা এখানে কি করছি, এই লাইন পরে এখানে করছি যোজন আর এখানে কি করছি বিয়োজন। তো আমরা এইটা আসলো, মানে এইটা আনার জন্য যোজন বিয়োজন করলাম। এখন এখানে ক্যালকুলেশন করার পরে এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার সমান কি জানি 1, এখানে 1 বসাইছি আর এখানে একটু সাজাই লিখছি, কি করব, সূত্র করব। তো 1 মাইনাস sin স্কয়ার সমান কি জানি cos স্কয়ার, এইজন্য সাজাই লিখছি, আর বাকিগুলা সেম। তারপর এখানে ক্যালকুলেশন এগুলা বুঝতে পারবেন। এই ক্যালকুলেশন করার পরে এখান থেকে এইভাবে হচ্ছে কি বলে, sec a সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। তো আশা করি খ নম্বর শেষ। আশা করি 25 নম্বরের ক খ গ ভালো মতো বুঝতে পারছেন, আর পরে প্রবলেম হবে না হয়তো। তো আজকের লেসন এই পর্যন্তই। সি ইউ নেক্সট ক্লাস, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।